বাঙালি জাতির বিবেকে নাড়া দিয়েছে। এখন স্বাধীনতার পরাজিত শক্তি পরাশক্তির পক্ষে যে সকল রাজনৈতিক নেতারা আছেন তাদেরকে ত্যাগ করে এই মুহূর্তে আওয়ামী লীগকে জ্বর তুফানে যোগদান করছেন। শুধু আওয়ামী লীগে যোগদান করছেন না, মসজিদে উঠে অঙ্গীকারবদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। বিএনপির সকল নেতাকর্মীরা সেখানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন হাতে হাত রেখে আওয়ামী লীগে যোগ দিয়ে। দেখুন প্লিজ। আমি আজকে শুক্রবার জুমানামাজ আদায় করে বলতেছি যে মসজিদে দাঁড়ায় আমি আগে 17 যখন বুঝবেন হয়েছিল তখন আমি বিএনপিকে ভালোবাসতাম। আজকের পর থেকে আমি বিএনপি রাজনীতি ছেড়ে দিয়ে বিএনপির প্রতি ঘৃণা জমে রাজনীতি ছেড়ে দিয়ে আজকের পর থেকে আমি আওয়ামী লীগে যোগদান করছি। আলোচনার হাত ধরে আমি আওয়ামী লীগে যোগদান করছি। আজকের পর থেকে আমি যখন বাঁচে থাকবো এই মসজিদে দাঁড়িয়ে বলছি আমি আলোচনার কোনো ক্ষতি করবো না, আলোচনার সাথে থাকবো, আলোচনার পিছিয়ে রাজনীতি করবো, আলোচনার সাথে চলবো। তাদের 3টা বাজে ডাক দিল, আলোচনার ডাকে হাজির থাকবো। আর আমি আজকে থেকে শুক্রবার জুমার নামাজ বাদে আমি এই শুক্রবার উপলক্ষে আজকে 2025 সাল 14 তারিখ আমিও সুজন যেহেতু আওয়ামী লীগের শপথ করছি, আমি আজকে থেকে এই আল্লাহর মসজিদে ঢুকে শপথ করিতেছি যতকাল সুজন বাঁচে থাকবো ততকাল আমি সুজনকে দেখে রাখবো এবং কি আমার দ্বারা যাতে সুজনের কোনো ক্ষতি না হয় আমি সেই দিকে লক্ষ্য রাখবো এবং কি যতকাল সুজন বাঁচে থাকবো ততকাল আমি সুজনকে আমার পাশে রাখবো। সুজন যদি আমাকে ছেড়ে যায় আমি সুজনকে কখনো ছাড়বো না। এই বলে আমি আজকে এখানে শপথ করলাম আল্লাহর মসজিদে। আমার স্বাস্থ্যের রবল আছে, রবলে বলবো কিছু কথা। এই সুজন দুঃসময়ে আওয়ামী লীগে যোগদান করার পরে সুজনকে ধন্যবাদ। 5 আগস্টের পরে সুজন আওয়ামী লীগে যোগদান করার এই দুঃসময় এখন 2025 সাল 11 মাস 14 তারিখ আজকে শুক্রবার সুজন আওয়ামী লীগে যোগদান করলো। সুজনকে ধন্যবাদ। সুজন তারও যদি সুজন ক্ষতি করিয়া থাকে সুজনদের দিয়ে কিছু করতে পারবে না, কিন্তু কে জন্য সুজন এখন আওয়ামী লীগের সৈনিক। সুজনের গায়ে কে হাত দিতে পারবে না, সুজনের কেউ দম দিতে পারবে না। যদি কেউ দম মারে আমরা কিন্তু এখন এর দুঃসময় আমরা কিন্তু লেগে রাখবো। সুসময়ে তার জবাব হবে, সুসময় আসলে তার জবাব হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা এই মসজিদে দাঁড়াই শপথ করলাম 3 জন আলোচনার সাথে।